নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভীষণ হেলদি একটা রেসিপি, সাবুর খিচুড়ি। এটা আমি যেভাবে তৈরি করছি সেভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখবে, এর স্বাদ তোমাদের খুবই ভালো লাগবে। এতে আমি বেশি তেল মশলার ব্যবহার করব না, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। এখানে আমি সাবুর খিচুড়ির জন্য 150 গ্রাম বড় দানা সাবু নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সাবুটা আমি হালকা ভেজে নামিয়ে নিলাম। এখন 150 গ্রাম সাবুর জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। ডালটাও আমি ভেজে ভালো করে ধুয়ে নামিয়ে নিলাম। এবারে আমি কড়াতে এই জল সমেতই ডালটা দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন এটা ফুটে উঠেছে। এখন ওপরে যে ফেনাটা ভেসে উঠেছে সেটা আমি নামিয়ে ফেলে দিলাম। ডালটা সেদ্ধ হোক ততক্ষণে এদিকে আমি কড়াতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আর ফুলকপি। দিয়েছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এখন এটা মিশিয়ে আমি এটা ভেজে নামিয়ে নিলাম। ডালটাও এদিকে 40% সেদ্ধ হয়ে গেছে। এর বেশি আমি ডালটা সেদ্ধ করব না, কারণ ডালটা পরে আবার সেদ্ধ হবে। এদিকে কড়াতে ওই তেলের সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিলাম 1 টিস্পুন সাদা গোটা জিরে। এটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা গাজর আর বিনস। দিয়ে দিলাম 1 ইঞ্চি গ্রেট করে রাখা আদা, আর দিয়েছি অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো। এখন এটা মিশিয়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম, আর দিয়েছি ভেজে রাখা আলু আর ফুলকপি। এখন এটা মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা একটু ফুটে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা সাবুটা দিয়ে দিলাম। সাবুটা দিয়ে এর মধ্যে আরও আমি খানিকটা জল অ্যাড করলাম। সাবুর খিচুড়িতে জলটা একটু বেশিই লাগে। এবারে দিয়ে দিয়েছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আগে আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই আন্দাজ বুঝে নুনটা দিলাম। আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টুকরো করা টমেটো। দিয়ে দিয়েছি নুনটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এখন টমেটোটা খানিকক্ষণ সেদ্ধ হোক। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে আর ধনে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিলাম 1 টিস্পুন ঘি। এটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেবো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।